কখনো কি মনে হয়েছে আল্লাহ যেন আপনাকে ভুলে গেছেন? আপনি যতই দোয়া করুন কষ্ট যেন কমে না, বরং আরও বাড়ে। কিন্তু আপনি কি জানেন, অনেক সময় আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের সুখ দেওয়ার আগে কষ্টের পোশাকে মুড়িয়ে দেন। আজ আমি আপনাকে এমন এক সত্য গল্প বলবো, যেটা হয়তো আপনার নিজের জীবনের গল্পও হতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আকাশ মাহমুদ। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল কাঁচালঙ্কা অফিসিয়ালে। আজকের ভিডিওটি এমন একটি বিষয়ের উপর যা প্রতিটি নারীর জীবনের সঙ্গে সম্পর্কিত। আল্লাহ সুখ দেওয়ার আগে নারীর ধৈর্য পরীক্ষা নেন, 5টি কষ্টের রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনি বুঝবেন আল্লাহ দেওয়া কষ্ট আসলে কিভাবে হয় আপনার জীবনের বরকত। জীবনে এমন কিছু সময় আসে যখন একজন নারী ভাবে, আমি এত কষ্ট পাই কেন? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু না বোনেরা, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ আয়াত 5 থেকে 6। অর্থাৎ প্রতিটি কষ্টের পরেই সুখ লুকিয়ে আছে, আর সেই কষ্টগুলোই হল আল্লাহর পরীক্ষা, যার মাধ্যমে তিনি তার বান্দাদের শক্তিশালী ও প্রিয় বানিয়ে তোলেন। একজন নারী যখন জীবনে বারবার বিপদের মুখোমুখি হয়, তখন আল্লাহ আসলে তাকে সুখের জন্য প্রস্তুত করছেন, তার অন্তরকে পরিশুদ্ধ করছেন। আজ আমরা জানব সেই 5টি কষ্টের কথা যা আল্লাহ নারীর জীবনে দেন, তার আগে তাকে সুখ, সম্মান ও প্রশান্তি দান করার জন্যে। নারীর জীবনের প্রথম পরীক্ষা শুরু হয় পরিবার থেকেই। ছোটবেলা থেকেই সে শেখে নিজের আগে অন্যের কথা ভাবা। বাবা মা ভাই বোনের সুখের জন্য নিজের চাওয়া পাওয়া বিসর্জন দেয়। বিবাহের পর সেই দায়িত্ব আরও বেড়ে যায়। স্বামী, শ্বশুরবাড়ি, সন্তান সবার সুখ যেন তার কাঁধে। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং দুধ ছাড়ানো হয়েছে 2 বছরে। সূরা লোকমান আয়াত 14। এই ত্যাগও একদিন তাকে এমন শক্ত করে তোলে যে সুখ আসলে সেই নারী পুরো হৃদয় দিয়ে উপভোগ করতে পারে। নারীর হৃদয় কোমল, ভালোবাসায় ভরা, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই হয় কষ্টের কারণ। বিশ্বাসের মানুষই দেয় আঘাত, অবহেলা কিংবা প্রতারণা। সেই মুহূর্তে মনে হয় সব শেষ, কিন্তু আল্লাহ বলেন তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 146। ভালোবাসায় আঘাত পাওয়া হয়তো আল্লাহর ইশারা, যেন আপনি ভুল মানুষের পরিবর্তে তার দিকে ফিরে আসেন, কারণ আল্লাহর ভালোবাসাই একমাত্র চিরন্তন ভালোবাসা। একজন মা যে কষ্টে সন্তান জন্ম দেন তা আল্লাহ ছাড়া কেউ বোঝে না। গর্ভধারণের সময় থেকে শুরু করে সন্তান বড় হওয়া পর্যন্ত প্রতিদিনই সে নিজের সুখ ত্যাগ করে তার সন্তানকে সুখী রাখে। আল্লাহ তাআলা বলেন, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুধ ছাড়ানো হয়েছে 2 বছরে। সূরা লোকমান আয়াত 14। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুনান নাসাই। এই কষ্টই জান্নাতের চাবি হয়ে যায় সেই মায়ের জন্যে যে ধৈর্যের সাথে সন্তান পালন করে। বিবাহের পর প্রত্যেক নারী চায় ভালোবাসা ও সম্মান, কিন্তু অনেক সময় সে পায় অবহেলা, মন ভাঙা কথা কিংবা নীরব যন্ত্রণা। তবুও সে সংসার টিকিয়ে রাখে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে এবং সতীত্ব রক্ষা করে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। তাই বোনেরা, অন্যের অবহেলায় নয়, আল্লাহর ভালোবাসায় শান্তি খুঁজে নিন, কারণ আপনার ধৈর্যই একদিন আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সমাজ নারীকে বিচার করে, তার পোশাক, সিদ্ধান্ত, কাজ, এমনকি স্বপ্ন পর্যন্ত। কিন্তু আল্লাহ বিচার করেন অন্তরের ঈমান দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তরের দিকে তাকান। সহিহ মুসলিম। তাই সমাজের দৃষ্টিতে আপনি দুর্বল হলেও আল্লাহর দৃষ্টিতে আপনি জান্নাতের যোগ্য হতে পারেন। একাকিত্বের কষ্টও আল্লাহর পরীক্ষা, যার মাধ্যমে তিনি আপনাকে নিজের দিকে ডাকছেন। বোনেরা,
এই 5 কষ্টই আসলে আল্লাহর ভালোবাসার প্রমাণ, কারণ আল্লাহ যখন কাউকে পরীক্ষা নেন তিনি তাকে ঘৃণা করেন না, বরং কাছের বানাতে চান। কোরআনে আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতিদান আমি পরিমাপহীনভাবে দেব। সূরা জুমার আয়াত 10। তাই দুঃখে কখনো বলবেন না আল্লাহ আমাকে ভুলে গেছেন, বরং বলুন, হে আল্লাহ, আমি জানি আপনি আমার কষ্ট দেখছেন, আপনি আমার সহায়। একদিন আপনি দেখবেন যে কষ্টে আপনি কেঁদেছিলেন সেই কষ্টই আপনাকে বানিয়েছে আরও শক্ত, আরও সুন্দর, আরও বিশ্বাসী। যদি আজকের গল্পটি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যেন অন্য বোনেরাও আল্লাহর রহমতের এই বার্তাটি জানতে পারে। আপনার একটা শেয়ার হয়তো কারো চোখে নতুন করে আশা জাগাবে। আল্লাহ তাআলা আমাদের সকল বোনদের ধৈর্য, শক্তি ও শান্তি দান করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।